স্বাস্থ্য দপ্তরের বড়সড় কেউ জড়িয়ে থাকতে পারে বলে মনে করছে তদন্তকারীরা। সেন্ট্রাল মেডিকেল স্টোরের কর্মীদের জড়িত থাকার সন্দেহ। তদন্তের সব দিক খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর। কলকাতার একাধিক মেডিকেল কলেজে নিম্নমানের ক্যাথিটার সরবরাহের অভিযোগ। সেই অভিযোগের তদন্ত স্বাস্থ্য দপ্তরের বড়সড় কেউ জড়িয়ে থাকতে পারে বলে মনে করছে তদন্তকারীরা। সেন্ট্রাল মেডিকেল স্টোরের কর্মীদের জড়িত থাকার সন্দেহ। তদন্তের সব দিক খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর। রোগীদের শরীরে নিম্নমানের ক্যাথিটার দেওয়া হচ্ছে, আর এতেই অসুস্থ হয়ে পড়েছেন অনেক রোগী। ক্যাথিটার সরবরাহ করার কথা আন্তর্জাতিক সংস্থার, কিন্তু বিভিন্ন সরকারি হাসপাতালে হাতিবাগানের ডিস্ট্রিবিউটরের থেকে লোকাল কোম্পানির নিম্নমানের ক্যাথিটার নেওয়া হয়েছে বলে অভিযোগ। এরই তদন্ত শুরু হয়েছে এবং তদন্তে স্বাস্থ্য দপ্তরের বড় কোনো মাথা জড়িত থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। সেন্ট্রাল মেডিকেল স্টোরের কর্মীদেরও জড়িত থাকার সন্দেহ। তদন্তের সব দিকই খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর। অভিজিৎ, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অভিজিৎ, তদন্ত ঠিক কিভাবে এগোচ্ছে? মিমি, একদিকে স্বাস্থ্য দপ্তর যেমন তদন্ত করছে, তেমন ভাবেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল তারাও 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এবং মূলত যেটা দেখা হচ্ছে যে এই যে সংস্থা এই ক্যাথিটার সাপ্লাই করেছে, সেই সংস্থাকে কে বরাদ দেওয়ার অনুমতি দিল এবং তারা কি সঠিক টেন্ডার পদ্ধতিতে আদৌ বরাদ দিয়েছে নাকি কোনো সুপারিশের মাধ্যমে বরাদ পেয়েছিল, সেই গোটা বিষয়টা দেখা হচ্ছে। এবং পাশাপাশি বরাদ পাওয়ার পর তাদের যে সরঞ্জাম, অর্থাৎ এই সেন্ট্রাল ভিনাস লাইন যে ক্যাথেটার, সেই ক্যাথেটার যখন সেন্ট্রাল মেডিকেল স্টোর নিল, সেই সেন্ট্রাল মেডিকেল স্টোরে সেখানে কোয়ালিটি চেকিং এর জন্য কর্মীরা রয়েছেন, কমিটি রয়েছেন, তারা কেন সঠিকভাবে পরীক্ষা করলেন না এই ক্যাথেটার, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ সেন্ট্রাল মেডিকেল স্টোরের কর্মীরাও আতশবাজের তলায়, তদন্তের আতশবাজের তলায়। এবং মনে করা হচ্ছে যে স্বাস্থ্য ভবনের কোনো বড় সড়ো কর্তা এই ঘটনায় জড়িত রয়েছে এবং একই সঙ্গে সেন্ট্রাল মেডিকেল স্টোরের বেশ কিছু কর্মীরাও জড়িত রয়েছে। এবং একই রকম ভাবে কলকাতা মেডিকেল কলেজের সেখানে যে তদন্ত চলছে, সেখানেও সেন্ট্রাল ইকুইপমেন্ট স্টোর, অর্থাৎ যেখানে এই জিনিসপত্রগুলো আছে, সরঞ্জাম আছে, মেডিকেল ইকুইপমেন্ট, সেখানেও যে কর্মীরা আছেন তারাও কেন সেগুলো কোয়ালিটি চেকিং করলেন না, সেই গোটা বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে স্বাস্থ্য দপ্তরের কোনো হর্তাকর্তা, তার সঙ্গে সেন্ট্রাল মেডিকেল স্টোরের কর্মীরা এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সেখানকার স্টোরের কর্মীরাও তারা প্রত্যেকে তদন্তের আওতাভুক্ত। এবং যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করছেন এবং এই ব্যাচ নাম্বার দেখে দেখে সমস্ত মিলিয়ে দেখা হচ্ছে যে কতদিন ধরে কতগুলো ক্যাথিটার এরকম ভাবে সাপ্লাই হয়েছে, সেই গোটা বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ অভিজিৎ। ক্যাথিটার অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রী। ওপেন হার্ট সার্জারির মতো বড় অপারেশনে ক্যাথিটার ব্যবহার করা হয়। রোগীর গলা বা কুঁচকি দিয়ে চ্যানেল করে ভেনাস লাইন ক্যাথিটার ঢুকিয়ে ওষুধ দেওয়া হয়। কলকাতা মেডিকেলে এই ক্যাথিটার নিয়েই জালিয়াতি। কলকাতা মেডিকেল সহ বিভিন্ন সরকারি হাসপাতালে ক্যাথিটার দেওয়ার কথা একটি আন্তর্জাতিক সংস্থার, কিন্তু বাস্তবে তা হয়নি। অভিযোগ মাসের পর মাস ধরে স্থানীয় সংস্থার ক্যাথিটারগুলিতে এমারবাঙুর, বাঁকুড়া মেডিকেলের মতো হাসপাতালেও এই নিম্নমানের ক্যাথিটার গেছে বলে অভিযোগ কলকাতা মেডিকেলে এসেছে। আন্তর্জাতিক সংস্থা থেকে ভালো মানের ক্যাথিটার সরকারি হাসপাতালগুলিতে যাওয়ার কথা, কিন্তু সরবরাহ করা হয়েছে স্থানীয় সংস্থার নিম্নমানের ক্যাথিটার। স্টোরগুলো যেখানে যেখানে আমাদের এই জিনিসগুলো থাকে, সেগুলো একটু দেখা শুরু করতে গিয়ে দেখা গেল যে আমরা সরকার যে গুণমানের ইনস্ট্রুমেন্ট বা ডিভাইসেস অ্যালার্ট করেছেন আর আমি যা পাচ্ছি তার মধ্যে একটা ফারাক হচ্ছে। নিম্নমানের ক্যাথিটার ব্যবহারের ফলে বেশ কয়েকজন রোগী অসুস্থ হয়ে পড়েন। প্রায় 6 মাস ধরে কলকাতা মেডিকেলে এরকম নিম্নমানের ক্যাথিটার সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ। চিকিৎসকদের একাংশের দাবি, কয়েক মাস ধরে অপারেশনের সময় রোগীর ধমনীতে ক্যাথিটার ঢোকাতে গিয়ে সমস্যা হয়েছে। কখনো ধমনীতে জট পাকিয়ে গেছে ক্যাথিটার, কখনো আবার রক্তক্ষরণ হয়েছে। রক্ত জমাট বেঁধে গিয়ে অনেক রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়েছে।
না, এটা খারাপ আমরা কি করে জানবো? যেই ডাক্তার ওটি করছেন তিনি ক্যাথিটার নিয়েই তো ঢুকেছেন, খারাপটা ডাক্তার বলতে পারবেন, আমরা তো আর ওটির ভেতরে ঢুকি না স্যার। আমরা স্বাস্থ্য ভবনকে সব জানাই, তাতে এটা পাওয়া গেছে যে সত্যি সত্যি কিছু সংখ্যক এরকম যেগুলো তুলনায় নিম্ন মানের সেন্ট্রাল ভেনাস লাইন আমার এখানে স্টোরে ঢুকেছে, কিছু কিছু তার ইউজও হয়েছে। আন্তর্জাতিক সংস্থার থেকে এক একটি ক্যাথিটারের জন্য বরাদ্দ 4,117 টাকা, আর কলকাতা মেডিকেলে স্থানীয় নিম্নমানের যে ক্যাথিটার সরবরাহ করা হয়েছে তার দাম 1,500 টাকা বলে দাবি। কিন্তু হাতিবাগানের ডিস্ট্রিবিউটর সংস্থাকে ক্যাথিটার পিছু দেওয়া হয়েছে 4,117 টাকায়। আমি একটু অসুস্থ হয়ে গেলাম, যার জন্য আমাদের চাপের ভুলে একজন জায়গা, সব জায়গা তো না, এক দু জায়গায় হয়তো ভুলমাল গেছে, ঠিক আছে। সেটা আমরা একেও বলেছি যে আমরা ওটা শর্ট আউট করে এটাকে রিকভার করার চেষ্টা করছি। ডিস্ট্রিবিউটর সংস্থার কর্ণধার যা বললেন তাতেও অনেকের উদ্বেগ বেড়ে গেছে। তার দাবি এই সব নিম্নমানের ক্যাথিটার খোলা বাজারে যাওয়ার কথা ছিল, অর্থাৎ আপনি খোলা বাজারে গিয়ে কিনলে হয়তো এরকম নিম্নমানের ক্যাথিটারই পেতাম। এতেই অনেকের প্রশ্ন, যে ক্যাথিটারের মান খারাপ সেটা বাজারে ছাড়া হয় কিভাবে? চিকিৎসকদের একাংশের অভিযোগ, প্রকাশ সার্জিক্যাল নামে ডিস্ট্রিবিউটর সংস্থা সরকার মনোনীত আন্তর্জাতিক সংস্থার সেন্ট্রাল ভেনাস লাইন ক্যাথিটারের বদলে একাধিক সরকারি হাসপাতালে স্থানীয় নিম্নমানের ক্যাথিটার সরবরাহ করেছে। অনেকেরই প্রশ্ন, তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? কারণ সরকারি হাসপাতালগুলিতে যারা এই নিম্নমানের ক্যাথিটার মাসের পর মাস নিয়েছেন তারা কেন প্রশ্ন তুললেন না? ক্যাথিটার মাসের পর মাস নেওয়া হয়নি তাদের তরফেও বা কেন কেউ প্রশ্ন তুললেন না? তাহলে কি হাসপাতালের ইকুইপমেন্ট রিসিভিং বিভাগের কর্মীদের একাংশ এবং আন্তর্জাতিক সংস্থার স্থানীয় আধিকারিকদের একাংশ এই ক্যাথিটার জালিয়াতিতে জড়িত? এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। ক্যাথিটার জালিয়াতির তদন্তে 9 সদস্যের তদন্ত কমিটি তৈরি করেছে কলকাতা মেডিকেল। স্বাস্থ্য দপ্তর এই ঘটনার তদন্ত শুরু করেছে। নিউজ 18 বাংলা।